প্রথমে থিওরেম 40 হচ্ছে পেজ নাম্বার 208। এখানে তাই কি বলেছে, দ্য ট্যানজেন্ট টু এ সার্কেল অ্যাট এনি পয়েন্ট অন ইটস পারপেন্ডিকুলার টু দ্য রেডিয়াস পাসেস থ্রু দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট। তার মানে কি, এই সার্কেল আছে একটা, এই সার্কেলের ওপর যে কোনো একটা পয়েন্টে ট্যানজেন্ট টানা হয়েছে। মনে করো আমি এই পয়েন্ট থেকে ট্যানজেন্টটা টানলাম, তাহলে এখান থেকে যদি রেডিয়াসটাকে জয়েন করা হয় তাহলে সেটা একটা রাইট অ্যাঙ্গেল হবে, সেটা আমাকে প্রুফ করতে বলেছে। সার্কেলের যে কোনো একটা পয়েন্ট থেকে আমি ট্যানজেন্ট এনেছি, এই ট্যানজেন্টটা যদি আমি রেডিয়াসের সাথে জয়েন করি তাহলে সেটা সব থেকে শর্টেস্ট ডিস্টেন্স হবে, বা এই রেডিয়াসটা পারপেন্ডিকুলার হবে, সেটা আমাকে বার করতে বলেছে। তাহলে এখানে গিভেন কি আছে, এখানে একটা সেন্টার আছে ও, এখানে ট্যানজেন্টটা এ পয়েন্টে কাট করেছে, এ পয়েন্ট না নিয়ে এখানে বইতে পি বলেছে, পি নে, পি পয়েন্টে কাট করেছে, আর ট্যানজেন্টের নাম কি দিয়েছে, ট্যানজেন্টের নাম দিয়েছে এ আর বি। ঠিক আছে, এটা হচ্ছে আমার গিভেন। তাহলে রিকোয়ার্ড টু প্রুফ কি, রিকোয়ার্ড টু প্রুফ হচ্ছে ওপি পারপেন্ডিকুলার এ বি, এটা হচ্ছে আমার রিকোয়ার্ড টু প্রুফ। ঠিক আছে, তাহলে এইটা প্রুফ করার জন্য আমরা কি করব, 1 বছর আগে একটা থিওরেম ছিল যে কোন একটা লাইনের উপর সব পারপেন্ডিকুলার শর্টেস্ট ডিস্টেন্স, কোন একটা লাইনের ওপর অন্য একটা এক্সটার্নাল পয়েন্ট থেকে সব থেকে শর্টেস্ট ডিস্টেন্সটা হবে পারপেন্ডিকুলার। এটা একটা থিওরেম ছিল, আমরা পড়েছি। তাহলে আমরা যদি ওপিটা এবির ওপর সব থেকে শর্টেস্ট ডিস্টেন্স প্রুফ করে দিই তাহলে এটা পারপেন্ডিকুলার প্রুফ হয়ে যাবে, তাই তো? তাহলে এখানে আমি প্রুফ করব, এটাকে প্রুফ করার জন্য কি করব, এই এবির ওপর যে কোনো দিকে একটা পয়েন্ট কিউ নেবো, যে কোনো হোক। এখানে একটা পয়েন্ট মনে কর কিউ নিলাম, আমি ওদিকেও নিতে পারি, যেখানে ইচ্ছে নিতে পারি, কোনো প্রবলেম। এখানে একটা কিউ নিলাম, এই কিউটা নেওয়ার পর ও আর পি কে জয়েন করে দেবো, ও আর পি কে জয়েন করলাম, সরি ও আর কিউ কে জয়েন করলাম। এবার ও আর কিউটা ধরছি আর পয়েন্টে কাট করেছে, মানে এই যে পয়েন্টটাতে কাট করেছে সেটাকে আমি ধরছি আর। ঠিক আছে, এরপরে এইখানে এই যে ও পি আছে আর ও আর আছে, এগুলো কি রেডিয়াস, তো একই সার্কেলের রেডিয়াস, ওপি আর ও আর একই সার্কেলের রেডিয়াস, তাহলে এগুলো সমান হওয়ার কথা, এগুলো সমান হওয়ার কথা। তো এরপর এখানে দেখ, এই যে আর কিউ আছে, আর কিউটা কি, আর কিউটা যে কোনো একটা মেজারমেন্ট, কিছু একটা মেজারমেন্ট হবে, ছোট হতে পারে, যদি আমি দূরে টেনে দিলে বড় হবে। তাহলে আর কিউ একটা যে কোনো মেজারমেন্ট আছে, তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, ওপি গ্রেটার দ্যান ও কিউ। কারণটা কি, ওপি কার সাথে সমান, ওপিটা তো ও আর এর সাথে সমান, হ্যাঁ ওপি লেস দ্যান ও কিউ। এখানে ওপিটা কার ও আর এর সাথে সমান হয়, ওপিটা ও আর এর সাথে সমান হয়। তাহলে এই যে ও কিউ আছে সেটা কি হবে, আর কিউ প্লাস ও আর, ও কিউটা আর কিউ প্লাস ও আর হওয়ার কথা। তাহলে এই যে ও কিউটা, এই যে ও আর আছে, তাহলে ও আর এর সাথে ও কিউ সমান, তো ও আর এর সাথে ওপি সমান, তাহলে আমি এখানে লিখতে পারি আর কিউ প্লাস ওপি, এটা লেখা যায়। তাহলে দেখ এখানে ওপি ছাড়া আরেকটা কিছু টার্ম আছে যেটা ছোট হতে পারে বড় হতে পারে, কিন্তু জিরো তো কোনো সময় হবে না, একটা যে কোনো একটা মান থাকবে। তাহলে সেই জন্য আমরা বলতে পারি এই পুরো জিনিসটা ওপির থেকে বড়, মানে এই ও কিউটা ওপির থেকে গ্রেটার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এই কিউটা আমি যেখানে ইচ্ছে নিতে পারি এবির ওপর, তাহলে যে কোনো পয়েন্ট কিউ এর জন্য অলওয়েজ ওপি লেস দ্যান ও কিউ হবে। তাহলে ওপি হচ্ছে সব থেকে স্মলেস্ট ডিস্টেন্স এবির মধ্যে, তাহলে ওপি যদি সব থেকে স্মলেস্ট ডিস্টেন্স হয় তাহলে আমি সেখান থেকে বলতে পারি ওপি পারপেন্ডিকুলার এবি। তো এটা আমাকে প্রুফ করতে বলেছিল, বুঝতে পারলাম কি বললাম?